থেকে আহতরা ছিল এখানে। আমরা শহীদ পরিবার 10টার পরে আসছি, আমি আমার মাকে নিয়ে এখানে আসছি। তো আসার পর এই যে পুলিশরা সেই জুলাই আগস্টের মতো এভাবে যে আমাদেরকে নির্মমভাবে আমাদের আহত ভাইদেরকে লাঠিচার্জ করলো, শহীদ পরিবারকে লাঠিচার্জ করলো এবং আমাদের শহীদের মাদেরকে এভাবে লাঠিচার্জ করলো, এই সাহসগুলো কিভাবে পাইলো বলেন? এটা তো ভাই ওরা তো গোলাম, এখন যে ইন্টারিম সরকার আছে তাদের গোলাম ওরা। এই ইন্টারিম সরকার থেকে এটা নির্দেশ দেওয়া হয়েছে, ওরা লাঠিচার্জ করছে, কিন্তু ওদেরকে তো বলা হয় না এভাবে, মানে এভাবে মানুষকে মারে না ভাই। এই যে আমাদের আতিক জুলাই আন্দোলনে আহত হয়েছে, আতিকের যে একটা হাত লাগাইছে, তো তার হাতটা পড়ে গেছে তাও তাকে মারতেছে। তাহলে বলেন, আমি আমার পরিচয়টা দিই, আমি জুলাই আগস্ট মাসে আমার ভাই, ঠিক আছে, 18 জুলাই বাসার থেকে বের হয়েছে আমার ভাই, আর ফিরে নাই, আমার ভাইয়ের লাশটাও ফিরে নাই, আমার ভাইয়ের শেষ জায়গাটুকু আমরা দেখতে পাই না। আমার ভাইয়ের নাম শহীদ মোহাম্মদ সোহেল রানা। আমার ভাইকে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে 4 নম্বর ব্লক দাফন করা হয়েছে, যেখানে 114টা কবর। আজও জানি না আমার ভাইয়ের কবর কোনটা। এই ইন্টারিম সরকারের কাছে আমি বিগত 14 মাস ধরে তাদের দ্বারে দ্বারে ঘুরছি যে আমাদের ভাইদেরকে ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করে আমাদের ভাইদের কবরের শেষ আশ্রয়স্থলের জায়গাটা বুঝিয়ে দিক। ইন্টারিম সরকার বিভিন্ন তালবাহানা দেখাচ্ছে, দীর্ঘ আইনি প্রসেস, অনেক কিছু দেখাচ্ছে, কিন্তু আপনারা মিডিয়া বাইরেও জানেন 4ই আগস্ট লাশ উত্তোলনের কথা ছিল। রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থান যারা অজ্ঞাত পরিচয় বেয়ারিশভাবে শুয়ে আছে তাদের লাশ উত্তোলনের কথা ছিল, কিন্তু লাশ উত্তোলন আর হয় নাই, 2 মাস অলরেডি হয়ে গেছে। কি এখানে জুলাই আহত, সবাই জুলাই আহত বা ফ্যামিলি যারা শহীদ ফ্যামিলি, এখানে দলীয় স্লোগান হচ্ছে ফয়সালা হবে কোথায়, রাজপথে, এরকম একটা দলীয় স্লোগান হচ্ছে। আপনি কি বলবেন এটাকে জুলাই আহত যারা পক্ষে? আর একটু স্পষ্ট করে সেটা হচ্ছে যে আপনারা তো আহত না, আমি শহীদ পরিবারের, জি শহীদ পরিবার বা জুলাই আহত পরিবার, কিন্তু এখানে দেখা যাচ্ছে একাধিক স্লোগান যেগুলো একেবারেই একটি রাজনৈতিক দলের, যেমন দেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে, এগুলো কিন্তু দলীয় স্লোগান। এরপরে দেওয়া হচ্ছে কিছুক্ষণ আগে নাম নেওয়া হয়েছে অমুক ভাই আসছে, রাজপথ কাটছে। তো এইটা আপনাদের মানে এটা আপনাদের কি লাভ হবে আসলে এই স্লোগান? ভাই আমি একটা কথা বলি, যাদের ডাকে আমাদের ভাইরা বের হইছে, তাদের ডাকে বের হয়ে আমাদের ভাইরা শহীদ হয়েছে, এবং আমাদের অনেক ভাইদেরকে মানে ওয়ারিশকে বেওয়ারিশ বানিয়ে দাফন করা হয়েছে, যাদের লাশও খুঁজে পাওয়া যায় না, যেমন আমার ভাইয়ের লাশটা আমি পাই নাই, ঠিক আছে। এই ইন্টারিম সরকার কোন কাজটা করছে শহীদ পরিবারের জন্য, আহতদের জন্য? আর যে দলীয় কথা বললেন আপনার, এই যে জুলাই সনদ, যেখানে জুলাই গণ অভ্যুত্থানের কথা, যেখানে শহীদ পরিবার আহতদের যেই ভবিষ্যতে আর কি আইনি প্রসেস, যে আইনি প্রসেসের নিরাপত্তা, সেই নিরাপত্তা দেওয়ার কোনো বিষয় উল্লেখ নাই। মানে এক কথায় যেখানে যেই সনদে বিপ্লবের কিছু কোনো উল্লেখই নাই, ভবিষ্যতে আমাদের কোনো আইনি ভিত্তিক কিচ্ছু নাই, তাহলে এটা আমরা কীভাবে মানব? যাদের ডাকে আমাদের ভাইরা বের হয়েছে, নাহিদ সার্জিস হাসনাত ভাই, ঠিক আছে, তারাই তো আজকে ইন্টারিম সরকারের সমালোচনা করতেছে। এই সরকার তো আমরা বসাই নাই, এই সরকারটা তারা বসাইছে, কিন্তু এই সরকার তো ভুলে গেছে যে 2000-এর অধিক মায়ের সন্তানকে নির্বিচারে হত্যা করা হয়েছে, তাদের রক্তের উপর দাঁড়িয়ে, হাজারো অধিক আহত ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে ইন্টারিম সরকার, তারা কি ভুলে গেছে আমাদের ভাইদের রক্তের উপর দাঁড়িয়ে? তারা আজ পুলিশকে দিয়ে লাঠিচার্জ করছে, তারা এই সাহস কোথা থেকে পেল? আচ্ছা একটা কথা আমি আপনাকে দলীয় পক্ষ থেকে আসছে জি না, স্লোগান থেকে বলবেন। আচ্ছা স্লোগান থেকে আমি বলি ওই জিনিসটা আমি ক্লিয়ার করি, ঠিক আছে। আপনি যেটা বলেছেন যে ভাই এখানে দলীয় স্লোগান হচ্ছে, একটা কথা এখানে সবার উচিত, ধর্ম বর্ণ নির্বিশেষে দল সবাই আমরা জুলাই যোদ্ধা। এখানে বিএনপি জুলাই যোদ্ধা, জামাত শিবির জুলাই যোদ্ধা, এনসিপি জুলাই যোদ্ধা, এখানে কেউ বাকি নাই। এখানে যে আসুক, এখানে যেমন আমরা আহত থাকবো, এখানে দল থাকবে, এখানে শিবির থাকবে, সব থাকবে। এখানে কোনো আওয়ামী লীগ থাকবে না, এখানে কোনো লীগের জায়গা হবে না, কোনো চক্রান্ত মেনে নেওয়া হবে না। জুলাই সনদ যেমন ঘোষণা দিচ্ছেন, আপনি তালবাহানা করছেন, আপনি কি ভাবছেন যে তালবাহানা করে পার পেয়ে যাবেন? শুধু জুলাই আহত না, আমরা এখানে সাপলাওরাও আছি, আমরা এখানে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আসছি। একটা বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন আমরা মেনে নিব না। আমি সরকার কিনুসকে বলতে চাই স্পষ্টভাবে, যতদিন পর্যন্ত একটা খুনি হাসিনার দোষর যা আছে তাদের বিচার না হবে, এই বাংলার মাটিতে কোনো নির্বাচন হবে না। বিচার হবে, সংবিধান পরিবর্তন হবে, সব কিছু হবে, ইসলাম এখানে আসবে, সব আসার পর নির্বাচন হবে। আমাদের নির্বাচন নিয়ে কোনো বাধা নেই, নির্বাচন হতে হবে, কিন্তু আগে আমাদের বিচার হবে, আমাদের সংবিধান পরিবর্তন হবে, আমাদের জুলাই শহীদ আহত পরিবারের পুনর্বাসন হবে, তারপর আপনি নির্বাচনের কথা আসবেন। এর আগে জুলাই সনদে আইনের ভিত্তি না দিয়ে সব কিছু তালবাহানা করে, আমাদের সাথে পরামর্শ না করে, জামাদার জেলায় উপজেলা প্রকৃতি তার থেকে পরামর্শ না করে আপনি কখন নির্বাচন দিতে পারবেন না।
আপনি সমস্যা নেই। স্লোগান কোনো সমস্যা নাই। সমস্যা নেই। আমার সমস্যা হচ্ছে এখানে কোনো এন্টি লিগ কোনো আমলেগের দোষ আমাদের সাথে স্থাপন করতে পারবে না, যে সনদে ঠিক আছে? বিপ্লব নাই। এখানে যে সনদে কোনো আইনি ভিত্তি না থাকবে, জুলাইয়ের বিপ্লবের যে কোনো বিচার না থাকবে, সেখানে আমরা তা মেনে নিব না। আমরা লাগলে আমাদের রক্ত শেষ রক্ত পর্যন্ত দিয়ে এখানে আগুনে মারতে হবে, লাগলে এখানে আমরা মরবো। আমরা সাপটা ইতিহাস ভুলে যাই নাই, আমরা 18 ইতিহাস বলে যাই নাই, আমরা 21 ইতিহাস বলে যাই নাই, আমরা 24 ইতিহাস বলে যাবো না। আমরা আমাদের ইতিহাস নিয়ে আমার আবু সাইদের মতো ভাইয়ের মতো, আমার মুগ্ধ ভাইয়ের মতো, আমার ছোট্ট ভাই ইয়ামিনের মতো, তাদের মতো আমরা লোকে লড়াচল করবো। আমরা কোনো হাসিনা বাহিনীর অত্যাচারে আমরা নির্বাচন যাবো না ইনশাআল্লাহ। হাসিনা হোক, আমরা বিএনপি হোক, জামাত হোক, সবাইকে আহ্বান জানাবো, রাস্তা নামবো না। আমাদের এই দাবি মানা হবে ইনশাআল্লাহ। আমরা আমার দাবি মানে নিব।